2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হয়। তরুণ সমাজ, দেশের নিপীড়িত জনগণ ও ইমানি চেতনায় উদ্বুদ্ধ মানুষ একটি স্বৈরাচারী ভারত অনুগত ও ফেসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দীর্ঘ 16 বছর ধরে চলা গণতন্ত্র বিনাশী, ইসলাম বিদ্বেষী ও পরাধীনতার ধারক ভবিষ্যৎহীন ব্যবস্থার অবসান ঘটায় এই বিপ্লব। এটি শুধু রাজনৈতিক পালাবদল ছিল না, বরং একটি আত্মপরিচয়ের পুনর্জাগরণ। এই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে যেমন এক মুহূর্ত যেখানে জনগণ ভারতীয় আধিপত্যবাদ, রাজতন্ত্রের মতো পরিবারতন্ত্র এবং বিশ্বাসহীন রাজনীতির বিরুদ্ধে সশরীরে দাঁড়িয়ে গর্জে উঠেছিল। তবে এই বিপ্লবের পর মাত্র কয়েক সপ্তাহ না যেতেই আমরা দেখেছি কিছু পুরনো চরিত্র আবারও মঞ্চে ফিরে আসছে। একই পুরনো বয়ান, একই উপনিবেশিক সুরে কথা বলছে। যেসব রাজনৈতিক নেতা অতীতে দিল্লির হয়ে দালালির কাজ করছিলেন, তারা এখন আবার সক্রিয়ভাবে মুসলমানদের, বিশেষত আলেম সমাজকে মৌলবাদী ও জঙ্গি আখ্যা দিয়ে তাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় মেতে উঠেছে। তাদের এই প্রচার স্পষ্টভাবে প্রমাণ করে দিল্লি আবারও তার পুরনো কৌশল প্রয়োগে সচেষ্ট হয়েছে। বাংলাদেশের ইসলাম ভিত্তিক চিন্তাধারা ও জাতীয়তাবাদী চেতনার উপর আঘাত হেনে জাতিকে বিভ্রান্ত ও দুর্বল করার চেষ্টায় মেতে উঠেছে। এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। 2009 সালের পর থেকে ভারতপন্থী সরকারের ছত্রছায়ায় এক সুপরিকল্পিত অপপ্রচার শুরু হয়। ইসলাম মানেই জঙ্গিবাদ, আলেম মানেই অশিক্ষিত মৌলবাদী। একদিকে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে আখ্যায়িত করা হয়, অন্যদিকে নামমাত্র সেকুলারিজমের নামে দেশের ইতিহাস, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতিকে ছেঁটে ফেলা হয়। দিল্লির পরামর্শে গোয়েন্দা সংস্থাগুলো আলেমদের উপর নজরদারি শুরু করে সন্ত্রাস দমন আইনের নামে হাজারো নির্দোষ ধর্মপ্রাণ যুবককে গ্রেপ্তার ও হয়রানি করা হয়। আজ সেই একই চিত্র আবারও ফিরে আসতে শুরু করেছে। দিল্লির দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ইমানদার ও চেতনা নির্ভর জনগণ, বিশেষ করে আলেম ওলামা, যারা ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একান্তভাবে দাঁড়ায়। তাই এই শ্রেণীকে হেয় করা, বিচ্ছিন্ন করা ও সমাজ থেকে আলাদা করে ফেলার জন্য নানা অপপ্রচার চালানো হচ্ছে। এখানে মনে রাখা প্রয়োজন, 1971 সালের মুক্তিযুদ্ধে বহু আলেম ওলামা অংশ নিয়েছিলেন। তারা শুধু দোয়া আর ওয়াজের মাধ্যমে নয়, সক্রিয়ভাবে যুদ্ধেও অংশ নিয়েছেন। এরপর 1975 সালে পট পরিবর্তনের পর ইসলাম ও জাতীয়তাবাদ আবারও শক্ত ভিত্তি পেতে শুরু করে। কিন্তু 2008 সালের পর নতুন এক ধারা চালু হয়, যেখানে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের নীতি নির্ধারণ করা শুরু হয়, যার ফলাফল আজকের এই বিভাজন, অবিশ্বাস ও বিদেশ নির্ভরতা। আজকের রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি কিছু কথিত প্রগতিশীল নেতা, যাদের অতীত ভারতের সঙ্গে গা ঘেঁষা সম্পর্কের ইতিহাসে পূর্ণ, তারা আবারও সক্রিয় হয়েছে। তাদের বক্তব্য, লেখনী ও আলোচনায় ইসলাম ও আলেমদের উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ স্পষ্ট। তারা ধর্মনিরপেক্ষতার নামে এক পেশে হিন্দুপন্থী সহনশীলতা প্রতিষ্ঠা করতে চাইছে। মূলত তারা বাংলাদেশের ভবিষ্যৎকে আবারও দিল্লির করায়ত্ত করতে চাইছে, যেমনটা আগের 16 বছর ধরে হয়ে আসছিল। জুলাই বিপ্লব শুধু শেখ হাসিনা বা তার সরকার বিরোধী ছিল না, এটা ছিল বৃহত্তর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণ আন্দোলন। যারা সেই বিপ্লবে শহীদ হয়েছেন, তারা চেয়েছিলেন একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ। আজ যারা আবারও সেই চেতনাকে ধ্বংস করতে চায়, তাদের মুখোশ খুলে ফেলতে হবে। এখন সময় এসেছে সব দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও ধর্মপ্রাণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের বুঝতে হবে, ভারত শুধু ভূ রাজনৈতিক হুমকি নয়, এটি একটি সাংস্কৃতিক আগ্রাসনও চালিয়ে যাচ্ছে, যেখানে বাংলা নিজস্ব ধর্মীয় সামাজিক কাঠামোকে ধ্বংস করে হিন্দু অবয়বযুক্ত সেকুলার এক ছদ্ম বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আর কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দিতে পারি না। এই দেশ কারো করুণার দান নয়, এটি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। আমরা যদি আবারও চুপ থাকি, বিভাজিত হই, তাহলে আগের শাসকদের চেয়ে আরও চতুর, আরও ভয়ঙ্কর একটি আধিপত্যবাদী শক্তি আমাদের শ্বাসরোধ করে ফেলবে। আজ দরকার জাতীয় ঐক্য। এই ঐক্য কেবল রাজনৈতিক নয়, এটি হবে নৈতিক, ধর্মীয় ও চেতনার এক অদম্য জোট। জাতীয়তাবাদী শক্তি, ইসলামী চিন্তাধারার অনুসারী, বুদ্ধিজীবী সমাজ ও তরুণ প্রজন্মকে এক কাতারে দাঁড়াতে হবে। জঙ্গি আর মৌলবাদ তকমা দিয়ে যারা আলেম ওলামাদের বিচ্ছিন্ন করতে চায়, তাদের আসল উদ্দেশ্য হলো এই দেশকে ধর্মশূন্য ও আত্মগৌরবশূন্য একটি সেবাদার রাষ্ট্রে পরিণত করা। জুলাই বিপ্লব আমাদের শুধু ইতিহাস নয়, এটি আমাদের দায়বদ্ধতা। যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়ে এই দেশকে নতুন আলোয় উদ্ভাসিত করতে চেয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। এই বিপ্লবের চেতনাকে সুরক্ষা দেওয়ার জন্য এখন থেকে সক্রিয় প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের লড়াই চলবে ভিনদেশি আধিপত্যের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে এবং যেসব দালাল রাজনীতিবিদদের বিরুদ্ধে, যারা ভারতের হয়ে বারবার এ দেশকে বিকিয়ে দিতে চায়।
এই লড়াই কেবল রাজনৈতিক নয়, এটি আমাদের অস্তিত্বের, আমাদের আত্মার এবং আমাদের ভবিষ্যতের জন্য। কারণ একটি জাতি শুধু ভৌগোলিকভাবে নয়, বিশ্বাস, সংস্কৃতি, ইতিহাস ও আত্মসম্মান নিয়ে জাতি হয়ে ওঠে। যখন এসবকে ধ্বংসের চক্রান্ত চলে, তখন সেটি শুধু একটি রাজনৈতিক ঘটনা থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার যুদ্ধ। গত 16 বছরে আমাদের আত্মপরিচয়ের উপর ধারাবাহিকভাবে আঘাত এসেছে। ধর্মকে কলঙ্কিত করা হয়েছে, আলেমদের জঙ্গি তকমা দেওয়া হয়েছে এবং দেশের শিক্ষা, সংস্কৃতি ও পররাষ্ট্রনীতি এমনভাবে রূপান্তর করা হয়েছে যাতে ভারতীয় স্বার্থ পূরণ হয় আর বাংলাদেশের ভবিষ্যৎ এক অনিশ্চিত বিভীষিকায় নিমজ্জিত থাকে। কেউ যদি জাতির হৃদয়ে বিষ ঢালে, তবে সেটা কোনো সাধারণ শত্রু নয়, সে জাতিশত্রু। সেই শত্রু কখনো দিল্লির কোনো গোপন প্রকল্প, আবার কখনো এদেশীয় মুখোশধারী সেবাদাস যারা ভারতীয় বয়ানকে জাতীয় মত বলে চালিয়ে দিতে চায়। আজ তারা আবার ফিরেছে। জুলাই বিপ্লবের অগ্নিপরীক্ষা কাটিয়ে যখন জাতি একটু ঘুরে দাঁড়াতে চাইছে, তখন পুরনো বয়ানের নতুন মোড়কে আবার আলেম ওলামা, মাদ্রাসা ও ধর্মপ্রাণ মুসলমানদের লক্ষ্যবস্তু করা শুরু হয়েছে। তারা চায় জাতিকে দ্বিধা বিভক্ত করতে, আধুনিক বনাম ধর্মপ্রাণ, সেকুলার বনাম ইসলামপন্থী এই কৃত্রিম বিভেদ সৃষ্টি করে আবারও জাতিকে দুর্বল করে দিতে চায়। কিন্তু আমাদের লড়াই এখন ভিন্ন। এই লড়াই কোনো একক দলের নয়, এটি সারা জাতির। এটি এমন এক সংগ্রাম যেখানে মুসলিম, অমুসলিম, শহর, গ্রাম, তরুণ, বৃদ্ধ, আলেম, বুদ্ধিজীবী সবাইকে একত্রিত হতে হবে দেশের পবিত্র চেতনাকে রক্ষা করার জন্য। আমাদের ঈমান, আমাদের ভাষা, আমাদের শহীদদের রক্ত, আমাদের সংস্কৃতি সবই আজ আক্রান্ত। যারা বলে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাকবে, অথচ সেই সেকুলারিজমের ছত্রছায়ায় ইসলামকে অশ্রদ্ধা করে, তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ নয়, তারা ধর্মদ্বেষী। এমন ধর্মদ্বেষ আসলে ভারতীয় রাজনীতির একটি ছায়া, যেখানে সেকুলারিজম মানে শুধু মুসলমানদের নিপীড়নের বৈধতা। এই মুহূর্তে জাতিকে আবার সেই 1971 এবং জুলাই আগস্ট বিপ্লবী চেতনায় ফিরে যেতে হবে। কিন্তু এবার শত্রু বাহ্যিক সামরিক বাহিনী নয়, বরং অভ্যন্তরীণ দালাল ও মনন্নাশক কৌশলের ধারক বাহিনী। দিল্লির প্রভুভক্ত রাজনীতিবিদেরা, তথাকথিত বুদ্ধিজীবীরা এবং বিদেশি অর্থ পরিচালিত এনজিও চক্রগুলো মিলেই গঠন করেছে সেই অশুভ বলয়, যারা আবার জাতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। জুলাই বিপ্লব ছিল সেই বলয়ের বিরুদ্ধে প্রথম বজ্রাঘাত। তরুণরা, আলেমরা, প্রবাসী বাংলাদেশিরা এবং দেশের অসংখ্য সাধারণ মানুষ সেই বিপ্লবে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কারো করুণা নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন, এটি একটি ইমানি জাগরণের প্রতীক। যারা স্বাধীনতোত্তর বাংলাদেশে বারবার ভারতীয় তাবিদারিত্ব মেনে চলেছে, তারাই আজ সবচেয়ে বেশি ভয় পেয়েছে জুলাইয়ের জাগরণ দেখে। তাই তারা এখন আবার বিভ্রান্তি সৃষ্টি করছে। আলেম মানেই মৌলবাদী, ইসলাম মানেই সহিংসতা, জাতীয়তাবাদ মানেই সাম্প্রদায়িকতা। এসব কিছু একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, বাংলাদেশকে ভারতীয় জগদ্দল পাথরের নিচে চিরতরে চেপে ধরার পরিকল্পনা। কিন্তু আমরা জানি এদেশ শুধু একটি মানচিত্র নয়, এটি একটি বিশ্বাস, একটি জীবন দর্শন, একটি আত্মত্যাগের প্রতীক। সুতরাং আমাদের প্রতিরোধ হতে হবে সেই মাত্রায়। আমাদের ঘরে ঘরে ইসলামের আলো জ্বালিয়ে, তরুণদের মধ্যে ইতিহাস ও চেতনার বীজ বপন করে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলে এবং রাজনৈতিক বিকল্প শক্তিকে সামনে এনে এই আগ্রাসন প্রতিহত করতে হবে। জুলাই বিপ্লবের অঙ্গীকারী হোক আমাদের ঐক্যের ভিত্তি, একটি আত্মবিশ্বাসী, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের পথে নতুন যাত্রা। এই যাত্রায় ভুলে গেলে চলবে না, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে। তারা জানতে চাইবে আমরা কি আবারও স্বাধীনতা বিসর্জন দিয়েছিলাম নাকি দাঁড়িয়ে লড়েছিলাম। তাদের উত্তর দিতে হবে আমাদের কর্মে, আমাদের প্রতিরোধে ও আমাদের ঐক্যে। বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে, তবে সেটা কেবল তখনই সম্ভব যখন আমরা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করব, ঈমানকে শক্তি হিসেবে নিয়ে এগোবো এবং জাতির শত্রুদের তারা যতই শক্তিশালী হোক নির্ভয়ে মোকাবেলা করব। তাই বলি, এই লড়াই আমাদের শেষ লড়াই নয়, বরং নতুন এক আত্মমর্যাদার শুরু। ছদ্মবেশে ফিরে আসা অপশক্তিকে প্রতিহত করতেই হবে। এই যুদ্ধে হার মানা মানে ভবিষ্যৎ প্রজন্মকে এক পরাধীন জাতি বানিয়ে যাওয়া। এই লড়াইয়ের জয় মানেই বাংলাদেশের চিরস্থায়ী মুক্তি, মর্যাদা ও ঈমানি বিজয়।